আল্লাহ পাক বেলালের চেহারা দেখে নাই, আল্লাহ পাক বেলালের জবানের মধ্যে জড়তা ছিল এটা দেখে নাই। আল্লাহ পাক তার সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করে দিয়েছেন, এত উচ্চ মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে বেলালকে সবাই দেখবে, ওই যে লম্বা গলাওয়ালা এটা হইল বেলাল। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, বেলালের কি ছিল? অনেক টাকা পয়সা ছিল নাকি? হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল বেলালের? বেলালের তেমন কিছুই ছিল না, দিলটা নরম ছিল, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করত। দুনিয়াতে আসার পরে কাফেরদের হাতে অনেক নির্যাতিত হয়েছে বেলাল, তারপরেও কারো সাথে খারাপ ব্যবহার করে না। হযরতে বেলাল নবীর কাছে অনেক প্রিয় ছিল, নবী বেলালরে অনেক পছন্দ করতেন। আমার নবীর দরবারে যত মেহমান আসতো, মেহমানদেরকে মেহমানদারির করানোর দায়িত্ব ছিল বেলালের হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বেলালের দায়িত্ব ছিল আজান দেওয়া, ঠিক কিনা বলেন? বেলাল আজান দিতেন। আমাদের দেশে অনেকে আজান দেয়, মুয়াজ্জিন আছে না? বেলালের মতো আজান আসেনি, বেলালের মতো আজান নাই। এই কারণে কবি বলেছেন, রহ গয়া হ্যায় वो रस्म आज़ा रोहे बेलाली न रही, फलसफा रह गया है वो तलकीन गजाली न रही। কবি বলেছেন, আজান আছে বেলালের মতো আজান নাই, আজান আছে বেলালের মতো এমন আজান এখন আর শোনা যায় না। বেলাল আজানের মধ্যে সিনের জায়গায় একটু সিন পড়তো, উচ্চারণটা সহি হইতো না। এই কারণে সাহাবায়ে কেরাম বললেন, নবীজিরে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মুয়াজ্জিন বাদ দিয়ে দেন, এই মুয়াজ্জিন বাদ দিয়া কণ্ঠস্বরওয়ালা ভালো একটা মুয়াজ্জিন রাখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে কারে রাখবো বলো? কয় কণ্ঠস্বর ভালো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের, অন্ধ একজন সাহাবী, তার কণ্ঠস্বরটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কণ্ঠস্বর ভালো ছিল। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে তারে রাখেন, বেলাল রে বাদ দিয়ে দেন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিলেন, ফজরের আযান। জিবরিল আমিন আসছে, ও নবী, ফজরের কেন আযান হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জিবরাইল, কে বলেছে ফজরের আযান হয় নাই? ফজরের আযান অন্য দিনের চেয়ে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, অন্য দিনের চেয়ে অনেক ভালো করে শুদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিনের কণ্ঠ এত ভালো ছিল না, আজকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কণ্ঠে আযান হয়েছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও দিনের নবী, যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ আকাশের ফেরেশতারা নামাজ পড়বে না, যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ ফজরের ওয়াক্ত শেষ হবে না। বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল, মর্যাদা এত বুলন্দ ছিল। বেলালের ব্যবহারের কারণে চেহারা ছিল না, সম্পদ ছিল না, বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, তেমন কিছুই ছিল না, কণ্ঠস্বরও ছিল না, শুদ্ধ করে পড়তেও পারতো না, তারপরেও ব্যবহারের কারণে বেলালের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিলেন। এখনো বেলালের কথা শুনলে দুনিয়ার মানুষ চোখের পানি ফেলাইয়া কান্দে। সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে, বেহেশতের এই বাগানে আমাদের সকলকে হাজির করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন,
প্রচন্ড গরমের মধ্যে আপনারা এই বেহেশতের বাগানে হাজির হয়েছেন। চতুর্দিকে তাকাইলে দেখা যায় কাপড় দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু আমার ভাইরা, প্রকৃতপক্ষে আমরা কাপড়ের সামিয়ানার তলে আছি এমন নয়, আমরা সকলে আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে আছি। আজকের এই বেহেশতের বাগানে এই মূল্যবান গুরুত্বপূর্ণ সময়ে যারা হাজির হয়েছেন, নিঃসন্দেহে আপনারা যত মানুষ এখানে এসেছেন তার চেয়ে অনেক 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 বেশি আল্লাহর নূরের ফেরেশতারা হাজির হয়েছে এবং আপনাদেরকে বেষ্টন করে রেখেছে। নিশ্চয়ই জিকিরের মাহফিলে, নিশ্চয়ই আলেম ওলামা পীর মাশায়েখদের মাহফিলে, নিশ্চয়ই জান্নাতের বাগানে আল্লাহর নূরের ফেরেশতা থাকে। শুধু নূরের ফেরেশতা থাকে এমন নয়, যারা আসে মাহফিলে উলামায়ে কেরামের আলোচনা শুনতে, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে, তাদের পায়ের নিচে একদল আল্লাহর নূরের ফেরেশতা নূরের পাখাগুলি বিছাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যারা ইলমে দ্বীন অন্বেষণ করে, যারা কোরআনের কথা শুনতে চায়, যারা হাদিসের কথা শুনতে চায়, তার জন্য ঘর থেকে বাহির হয়ে পড়ে আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে সম্মান দিতে গিয়ে তাদের কদমের নিচে তাদের নুরানি পাখাগুলি বিছায়া দেয়। সুতরাং আমাদেরকে আজকে স্যালুট করেছেন আল্লাহর নূরের ফেরেশতারা, আমাদেরকে আজকে সম্মান দিয়েছেন আল্লাহর নূরের ফেরেশতাগণ। আমাদের ইজ্জত সম্মান এই বেহেশতের বাগানে আসার কারণে আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করে দিয়েছেন। তালিবুল ইলমের খাতায় আমাদের নামটা উঠে গেছে। যারা তালিবুল ইলম, তাদের জন্য যারা ইলমে দ্বীন শিখতে চায়, কোরআনের আলোচনা শুনতে যায়, তাদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত আল্লাহর কাছে হায়াতের দোয়া করে। সুতরাং যারা এদিকে সেদিকে আছেন, বাবা বলবো আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন, বাজারে দোকানে হাটে, এদিকে সেদিকে রাস্তা ঘাটে, বাড়িতে ঘরে থাকবেন না। এই বেহেশতের বাগানে আসেন, বসেন। আসলে বসলে কপাল খুলবে, গুনাহ মাফ হবে, আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। যারা ভালো কাজ করে তাদের জন্য সওয়াব আছে কিনা বলেন, আছে কিনা? যারা ভালো কাজ করে তাদের জন্য শুধু সওয়াবই নয়, তাদের গুনাহও তো মাফ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলেমের সোহবতে বসবে, আলেমদের সংস্পর্শে বসবে, তাদের গুনাহ মাফ হবে, তাদের আমলনামায় নেকি হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আমরা তো জান্নাত চাই, চাই না? সওয়াব তো চাই। আমাদের জন্য সওয়াব দরকার আছে কিনা বলেন? সওয়াব আমাদের জন্য এত দরকার, এত দরকার। দুনিয়ার জমিনে রিয়াল, দিনার, ডলার, টাকা পয়সা
একটি মানুষের যত দরকার আখিরাতে সওয়াব তার চেয়ে বেশি দরকার এবং প্রয়োজন হবে যেদিন চক্ষু দুটা বন্ধ হবে। চক্ষু বন্ধের পরে রিয়াল, দিরহাম, দিনার, ডলার কোনো কিছুই কাজে আসবে না। আসবে সওয়াব, আসবে নেকামল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আমরা দুনিয়ার জীবনটাকে বানিয়ে নিয়েছি রং ফুর্তির জায়গা। আমরা দুনিয়ার জীবনটাকে বানিয়ে নিয়েছি রং তামাশার জায়গা। আসলে এই খেলা শেষ খেলা নয়, এই তামাশা শেষ তামাশা নয়। তারপরে কবর আছে, হাসর আছে, মিজান আছে, তারপরে ফুলসেরাত আছে, যেতে হবে জান্নাতে, নয়তোবা যাওয়া লাগবে জাহান্নামে। ঠিক কিনা? জায়গা তো আমাদের জন্য দুইটাই আছে, একটা হচ্ছে বেহেশত আর একটা হচ্ছে দোজখ। মানুষও তো দুই ভাগে বিভক্ত হবে, জান্নাতি আর জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে কত দল এবং মতে, তোমরা পৃথিবীতে কত রঙের গ্রুপিং করো, কোন গ্রুপ থাকবে না, কোন দল থাকবে না। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করব। এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। এত দল কি থাকবে? বলেন থাকবে না? আমার ভাইয়েরা, সর্বশেষ দুনিয়ার সমস্ত মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হবে, জান্নাতি আর জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী। যারা জান্নাতি হবে তারা আরামে আয়েশে থাকবেই, যারা জাহান্নামী হবে তাদের শাস্তির কোনো সীমা থাকবে না। কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে, এ তো লম্বা চূড়া আলোচনা। সংক্ষিপ্ত করে আমার ভাইদেরকে বলছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা আবরার হবে, তারা যাবে জান্নাতে, তারা থাকবে আল্লাহর নাজ ও নেয়ামতের সাথে। আর যারা ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান, মুনাফিক, তারা যাবে আল্লাহর জাহান্নামে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। ঠিক কিনা? এই মাহফিলে যারা আছেন অথবা এই মাহফিলে যারা নাই, মুসলমান ইমানদার দাবি করেন, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা যারা পড়েছেন, এই কালিমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন, তারা নিশ্চয়ই আল্লাহর জাহান্নামে যেতে চান না, আল্লাহর জান্নাতে যেতে চান। ঠিক কিনা? জান্নাত হলো আরামের জায়গা, শান্তির জায়গা। কে চায় বেরামও থাকতো? বেরামে কেউ থাকতে চায়? সবাই তো আরামে থাকতে চায়। এই দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে, রাজা হোক, বাদশাহ হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, রিক্সা চালক হোক, হেলিকপ্টার চালক হোক, বিমান চালক হোক, সবাই চায় আরামে থাকতে, কেউ অশান্তিতে থাকতে চায় না। চির শান্তির জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত, পরিপূর্ণ শান্তির জায়গা আল্লাহর জান্নাত, পরিপূর্ণ অশান্তির জায়গা আল্লাহর জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমরা পরিপূর্ণ শান্তি চাই আল্লাহর কাছে, শান্তিতে থাকতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। ঠিক কিনা?
ভাইয়ের আমার, জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, যদি আল্লাহর নূরের বেহেশতে যেতে হয়, তাহলে আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে নেক কাজ করতে হবে। নেক কাজ করা ছাড়া আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহর গোলাম হওয়া ছাড়া আল্লাহর বেহেশতে যাওয়া যাবে? আল্লাহর গোলাম হইতে হবে, ঠিক কিনা? আপনি আমি যে বড় বুজুর্গ হতে পারবো, আপনি আমি যে বড় বুজুর্গ হয়ে তারপরে জান্নাতে যাব, এই আশা করতে পারি না। কমাস কম যদি আল্লাহর গোলাম হইতে পারি, তাহলে জান্নাতের আশা করা যায়। এই কারণে একজন আল্লাহর ওলি বলেছেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর ওই ওলি বলেছেন, ও আমার রব, ও আমার প্রতিপালক, বুজুর্গ হতে পারবো, বুজুর্গি আমার হাসিল হবে, এই আশা আমি করতে পারি না, এটা তোমার কাছে চাইও না। গোলাম আপনা বানা হামকো খোদায়া, তুমি কমস কম তোমার গোলাম বানায়া রাখো। গোলাম হতে চাই, ঠিক কিনা? গোলামের দাম আছে, দাম আছে গোলামের। কার কাছে? তবে আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? কার গোলাম? ভাইরা আমার, যারা আল্লাহর গোলাম হতে চায় তাদেরকে অনেকগুলি গুণ অর্জন করতে হবে। তাদেরকে কিছু গুণ অর্জন করতে হবে, এমনি তো গোলাম হওয়া যাবে না। দুনিয়ায় কেউ যদি কারো গোলাম হতে চায়, নিশ্চয়ই তাদেরকে কিছু গুণ অর্জন করতে হয়। মানুষের গোলাম হইতে হলে যদি কিছু গুণ অর্জন করতে হয়, আমার আল্লাহর গোলাম হইতে কি গুণ লাগবে না? কথা কয় না? আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক কোরআনে কি কি গুণ অর্জন করতে পারলে আপনি গোলাম হতে পারবেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সবগুলি গুণের কথা তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে পারবো না, শুধুমাত্র একটা গুণের কথা বলে যাই। আপনি যদি আল্লাহর গোলাম হইতে হয়, আপনি যদি আল্লাহর গোলাম নিজেকে বানাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে নম্রতা ভদ্রতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাওয়াজু, নম্রতা ভদ্রতা লাগবে কিনা? কথা কয় না। হুজুর, নম্রতা ভদ্রতা এই জমানায় চলে না, যোগ পাল্টায় গেছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, সময়টা তো খারাপ হয়ে গেছে। কারোর সাথে যদি আপনি নম্রতা দেখান, ভদ্রতা দেখান, সে আপনাকে দুর্বল মনে করে। আসলে নম্রতা ভদ্রতা ছাড়া কিছুই হয় না। যারা নম্রতাকে ভদ্রতাকে তাওয়াজুকে দুর্বলতা মনে করেন, ওই সমস্ত ভাইদেরকে ডাক দিয়ে বলতে চাই, ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, শোনো, নম্রতা ভদ্রতা তাওয়াজুকে দুর্বলতা মনে কইরো না। কারণ নম্রতা ভদ্রতা অর্জন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নম্রতা ভদ্রতা জানতেন, ঠিক কিনা? আমার নবীর চেয়ে নম্র ভদ্র আর কে ছিল? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। তাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, আপনি নম্র হন, আপনার এই দুই বাজুকে, দুই ডানাকে
হ্যাঁ, আপনি মুমিনিন যারা যারা মুমিন মুসলমান তাদের জন্য প্রসারিত করে দেন, বলেন সুবহান। নম্রতা ভদ্রতা এটা এমন একটা গুণ, এই গুণটা যে অর্জন করবে তাম পৃথিবীতে সে দামি হবে, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নম্রতা ভদ্রতা দরকার আছে রে ভাই। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন তারাই আমার গোলাম, তারাই আমার বান্দা যারা নম্রতা ভদ্রতা অর্জন করবে, তারা এত বেশি নম্র হবে, দুনিয়ায় চলতে গেলে তাদের কোনো অহংকার প্রকাশ পাবে না। দুনিয়ায় যখন তারা চলবে, তারা এমন ভাবে চলবে যেন মানুষ মনে করে এই লোকটা খুব ভালো, ঠিক কিনা? এমন ভাবে চলা লাগবে না? শুধু চাই নয় ভাইয়েরা, দুনিয়ায় এমন ভাবে চলবেন, যদি রাস্তাঘাটে চলতে গিয়ে আপনাকে কেউ গালি দেয়, কেউ গালি দিয়ে ফেলে, আপনি তাকে গালি দিবেন না। কেউ গালি দিলে গালি দিবেন, এই আমার দিকে তাকান, গালি দিলে গালি দিবেন? কথা কয় না। গালি দিলে কি দিবেন? সালাম দিবেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ওই সকল বান্দারা দুনিয়ায় চলতে গিয়ে চলার পথে যদি কোনো জাহেলেরা তাদেরকে গালি দেয়, তারা যদি সালাম দেয়, তাইলে বুঝবা এটা আমার বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, নম্রতা ভদ্রতা অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা নম্রতা ভদ্রতা অর্জন করো। আর আমার নবী বলেছেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য নম্রতা হাসিল করবে তাদেরকে আল্লাহ পাক উপরের দিকে উঠায়া দিবে। নরম হওয়া ছাড়া কিছুই হাসিল করা যায় না, ঠিক কিনা? আপনি কোন পীরের কাছে গেলে তার কাছে নরম হয়ে যান না? তাইলে পীর আপনাকে মুরিদ করে ফায়েজ দেয়, জিকির আজকারের সবক দেয়। আপনি যদি তার সাথে যাইয়া বেয়াদবের মতো কথা বলেন, আপনাকে কি মুরিদ করবে? ঠিক এইভাবে ভাইয়ের আমার, ওস্তাদের কাছে যখন ছাত্র যায়, আদব রক্ষা করে নম্রতা ভদ্রতার সাথে যায়, উস্তাদের সামনে বেয়াদবের মতো গেলে সে উস্তাদ থেকে এফাদা ইস্তেফাদা করতে পারবে না, এফাদা ইস্তেফাদা হবে না তার, মানে এলমে দিন সে কোনোদিন শিখতে পারবে না। বোঝা গেছে পীরের কাছে গেলেও নম্রতা লাগে, ওস্তাদের কাছে গেলেও নম্রতা লাগে। এইভাবে সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছে, সম্মানিত প্রভাবশালী লোক আছে, যদি তাদের কাছ থেকে আপনার কিছু হাসিল করতে হয়, তাদের কাছে যদি টাকা পয়সা নিতে হয়, তাদের কাছে যদি অন্য কোনো কাজ নিতে হয়, তাদের কাছ থেকে যদি কোনো চাকরি নিতে হয়, আপনি যদি তাকে যাইয়া ধমক দিয়ে বলেন তুই আমার একটা চাকরি দিয়ে দিব, আপনি যদি নম্রতা ভদ্রতা অর্জন করেন আর যদি নম্রতা ভদ্রতা তার সাথে দেখান, তাহলে আপনার চাকরি হবে। আপনি তার কাছে কিছু চাইলে সে দিব। যদি আপনি বেয়াদবের মতো কথা বলেন, তাইলে অবশ্যই সে আপনাকে কিছু তো দিবেই না, বরং ধাক্কা দিয়া দরজা থেকে বাহির করে দিবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত হাজির, বোঝা গেল পীরের কাছে গেল নম্রতা লাগবে, ওস্তাদের কাছে গেল নম্রতা ভদ্রতা লাগবে। যদি আপনি কোনো প্রভাবশালীর কাছে যান, নম্রতা ভদ্রতা লাগবে, ঠিক কিনা বলেন? এই গুণটা অত্যন্ত ভালো গুণ। এই গুণটাকে আমার আল্লাহ এত পছন্দ করে আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, হে নবী আপনি নম্রতা অর্জন করেন, বলেন সুবহানাল্লাহ।
हकीकत में वही कामिल शकस्ता दिल जिसको हासिल, हकीकत में वही कामिल शकस्ता दिल जिसको हासिल, बहुत तालिब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता। প্রকৃতপক্ষে ওই মানুষটাই পরিপূর্ণ, প্রকৃতপক্ষে ওই মানুষটাই কামিয়াব যে নম্রতা অর্জন করেছে, যার দিলটা সব সময় ভাঙ্গা থাকে। এই পৃথিবীতে যারা নম্র ভদ্র তাদের দিলটা সব সময় ভাঙ্গা থাকে, নরম থাকে। নরম দিলের মধ্যে আল্লাহর আরশ হইয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের দিল আছে খুব শক্ত, পাথরের চেয়ে বেশি শক্ত, ঠিক কিনা? আপনাদের দেশে নাই? তার কাছে যাইয়া কানলেও মন নরম হয় না। আবার কিছু মানুষ এমন আছে যাইয়া আস্তে করে একটা কথা কইলি যা চান তাই পান, আছে না? প্রকৃতপক্ষে ওই মানুষটাই কামিয়াব যার দিলটা নরম। নরম দিল ছাড়া কিছুই পাওয়া যায় না। আল্লাহ থেকে কিছু নিতে হলেও নরম হইতে হয়, ঠিক কিনা? আমরা যখন মোনাজাতে হাত তুলি গোলামের মতো আল্লাহর কাছে নরম হইয়া তাওয়াজু অর্জন করে আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে নরম হইতে হয় না? এই ভিক্ষুক যদি কারো কাছে কিছু চায়, হে বেটা দে 10 টাকা 20 টাকা দিবেন। ভিক্ষুক যদি আপনাকে ডাক দিয়ে বলে ইয়া আব্দুল্লাহ আতিনি লিল্লাহ, ওরে আল্লাহর গোলাম আমারে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো, আমারে কিছু দাও, তাইলে না আপনার মনটা নরম হবে। সে যদি ধমক দিয়া ভিক্ষা চায় তাইলে আপনি কি ভিক্ষা দিবেন? না না না, ধমক দিয়া কোনো ভিক্ষুক ভিক্ষা চাইলে দুনিয়ার কোনো মানুষ ভিক্ষা দেয় না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন তোমার কাছে কোন মানুষটা সবচেয়ে ঘৃণিত মানুষ? মুসা নবী আল্লাহর কাছে এই প্রশ্নটা করেছিলেন, রব্বুল আলামিন তুমি কারে বেশি অপছন্দ করো? আল্লাহ বলে, ও মুসা, যে ভিক্ষুকটা অহংকারী করে ওই ভিক্ষুকটা রে আমি বেশি অপছন্দ করি। যে ভিক্ষুকটা অহংকারী করে, নম্রতা ভদ্রতা তার মধ্যে নাই, এই ভিক্ষুকটারে আল্লাহ বেশি অপছন্দ করে। শুধু আল্লাহ নয়, কোন ভিক্ষুক যদি মেজাজ দেখায়, কোন ভিক্ষুক যদি রাগ দেখায়, কোন ভিক্ষুক দুঃখী যদি ব্যবহার ভালো করতে না পারে, তাহলে দুনিয়ার মানুষ যেভাবে তারে ভিক্ষা দেয় না, ঠিক কোন সায়েল যদি আল্লাহর কাছে কিছু চায়, সে যদি তাওয়াজু অর্জন না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে কি পাবে বলে? ভাইরা আমার, বোঝা গেল সর্বোপরি আমাদেরকে তাওয়াজু অর্জন করতেই হবে, ঠিক কিনা? ভদ্রতা নম্রতা এটা বংশের একটা পরিচয়, ঠিক কিনা বলে? মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই পারলে আপনি বেডা না, ঠিক কিনা? খারাপ ব্যবহার কেউ পছন্দ করে না, কোমল ব্যবহার সবাই পছন্দ করে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ পৃথিবীতে এমন আছে চেহারাটা দেখতে বেশি সুন্দর না, কিছু মানুষ এমন আছে চেহারার রং একেবারেই অপছন্দনীয়, তারপরও তাকে মানুষ ভালোবাসে তার নম্রতা ভদ্রতা ব্যবহারের কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি নম্রতা ভদ্রতা দিয়েছি, আপনাকে আমি খুলুকে আযীম দিয়েছি, আপনাকে আমি তাওয়াজু দিয়েছি, আপনাকে আমি মুতাকাব্বির আর অহংকারী বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার ভালো ছিল কিনা বলেন? নম্রতা ভদ্রতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত বেশি ছিল, নম্রতা ভদ্রতা এত বেশি ছিল, আল্লাহর হাবিব সব সময় নিচের দিকে তাকায়া ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়?
বলবেন হুজুর কি ওয়াজ করতেছেন? নম্রতা। কার লগে ভালো ব্যবহার করবো? ব্যবহার ভালো করলেই গালি খাইতে হয়, মায়ের খাইতে হয়। বেড়াগিরি দেখাইলে এখন ভালো করে চলন যায়। দেশ খারাপ হয়ে গেছে, তাই না? আমি আপনি খারাপ এই কারণে দেশ খারাপ, আমি আপনি খারাপ এই কারণে সময় খারাপ। আমি আপনি যদি ভালো হয়ে যায়, দেশও ভালো হবে, সময়ও ভালো হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান ভাই ও বন্ধুরা, আসুন আমরা নম্রতা ভদ্রতা অর্জন করি। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করলাম, হয়তোবা কোনো বক্তা আপনাদের সামনে আলোচনাটা করবে না, হয়তোবা এই বিষয়ে কোনো আলোচনা পিছনে শুনেও থাকতেও পারেন, নাও পারেন। আমি আজকে আপনাদেরকে নম্রতা ভদ্রতার কথা বলে গেলাম। আল্লাহ পাক এত বেশি নম্র আর ভদ্র হতে বলেছেন, মানুষ গালি দিলে গালি দিতে না করেছেন, সালাম দিতে বলেছেন। চিন্তা করেন আমার আল্লাহ কত পছন্দ করে নম্রতা এবং ভদ্রতাকে। নম্র মানুষ যারা আছে, যেভাবে দুনিয়ার মানুষেরা তাকে ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। নম্রতা ভদ্রতা অর্জন করলে মানুষের কাছে প্রিয় হওয়া যায়, ঠিক কিনা? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম অনেক সময় দেখা যায় চেহারা সুন্দর না, তারপরও মানুষ ভালোবাসে। অনেক সময় দেখা যায় কণ্ঠ ভালো না, তারপরও তাকে ভালোবাসে। অনেক সময় দেখা যায় গায়ের জামাটা ভালো না, তারপরও তাকে ভালোবাসে। তার কারণ হচ্ছে এই মানুষটার ব্যবহার ভালো, তার কাপড় ভালো না, পোশাক ভালো না, চেহারা ভালো না, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, তারপরও তাকে মানুষ ভালোবাসে। কারণে তার মধ্যে নম্রতা আছে, তার ব্যবহার ভালো। ব্যবহারে বংশের কিসের পরিচয়? বলেন কিসের? আপনি যদি খারাপ ব্যবহার কারোর সাথে করেন, মানুষ ঠেলার চোটে কইব তার বংশটা বেশি ভালো না, ঠিক কিনা? আপনি যতই তালুকদার বাড়ির লোক হন আর বুয়া বাড়ির বেটা হন, আপনি ব্যবহারটা খারাপ করলে আগে কইব তার বংশ ভালো না। তালুকদার বাড়ির আর মিজি বাড়ির হইলে খিলা পাইব। সম্মানিত হাজিরি, সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাওয়াজু অর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, হে দুনিয়ার মানুষেরা, জমিনে মুতাকাব্বির হয়ে অহংকারের সাথে চলিও না। দুনিয়াতে তুমি অহংকারের সাথে চলো না, কারণ যেই জমিনে তুমি অহংকারী করবা, এই জমিনের নিচে তোমাকে যেতে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। কথা বলে না? থাকবেন সারা জীবন এই জায়গা জমিনটি কোলে লইয়া থাকতে পারবেন? আপনি আর কয়কানি জমিনের মালিক? হ্যাঁ, আপনি আমি কয়কানি জমিনের মালিক? 100, 200, 1000 কানি জমিনের মালিক দুনিয়াতে ছিল না? তারা আছে? চলে গেছে। কি আছে? তাদের ব্যবহারটাই তো আছে। মানুষ কয় অমুক লোকটা খুব ভালো ছিল। কেন? কেন ছিল? সে ব্যবহার ভালো করত, তার ভিতরে নম্রতা ভদ্রতা ছিল, ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত হাজির, আজকে আমি আপনাদেরকে বলে যাব, আসুন আমরা তাওয়াজু অর্জন করি। মাহফিলে আসলেন, আলেম ওলামা পীর মাশায়েখের জবান থেকে কথা শুনলেন, কিন্তু ব্যবহারটাই ঠিক করতে পারলেন না, তাইলে কি লাভ হইল? আসুন আমরা ব্যবহারকে ভালো করি, আসুন আমরা আচরণকে ভালো করি, আসুন আমরা গুনাহ ছেড়ে দেই, আসুন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহর গোলাম হতে পারলে কপাল খুলবে, কামিয়াব হয়ে যাব, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নম্রতা ভদ্রতা জানতেন, তাদের মধ্যে তামাসু এত বেশি ছিল, এত বেশি ছিল, একজন আরেকজনকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। ফাকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, আপনি যদি তাওয়াজু অর্জন করতে চান তাহলে সবার আগে মানুষের সালাম দেন। ছোট বড় মাঝারি সবাইরে নিজে আগে সালাম দিতে হবে, ঠিক কিনা? সালাম দিলে আপনি তাওয়াজু অর্জন করতে পারবেন। সালাম দিলে আপনার ভিতরে নম্রতা ভদ্রতা আসবে, অহংকার চলে যাবে, ঠিক কিনা বলেন? অহংকারী কি কেউ ভালোবাসে? যার ভিতরে অহংকার আছে তারে কেউ পছন্দ করে?
ভাইরা আমার, কালো ছিলেন বেলাল। বেলাল কালো ছিল, গুণ তার কি ছিল বলেন? আজান দিত, আজানের মধ্যে ছোটখাটো একটা ভুল হইতো, সিনের জায়গায় সিন পড়তো, বোঝা গেছে জবানের জড়তার কারণে আজানের মধ্যে ভুল পড়তো কিছুটা, কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিল বেলাল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিল। আল্লাহ পাক বেলালের চেহারা দেখে নাই, আল্লাহ পাক বেলালের জবানের মধ্যে জড়তা ছিল এটা দেখে নাই। আল্লাহ পাক তার সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করে দিয়েছেন, এত উচ্চ মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে বেলালকে সবাই দেখবে, ওই যে লম্বা গলাওয়ালা, এটা হইল বেলাল। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, বেলালের কি ছিল? অনেক টাকা পয়সা ছিল নাকি? হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল বেলালের? বেলালের তেমন কিছুই ছিল না, দিলটা নরম ছিল, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করত। দুনিয়াতে আসার পরে কাফেরদের হাতে অনেক নির্যাতিত হয়েছে বেলাল, তারপরেও কারো সাথে খারাপ ব্যবহার করে না। হযরতে বেলাল নবীর কাছে অনেক প্রিয় ছিল, নবী বেলালরে অনেক পছন্দ করতেন। আমার নবীর দরবারে যত মেহমান আসতো, মেহমানদেরকে মেহমানদারির করানোর দায়িত্ব ছিল বেলালের হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বেলালের দায়িত্ব ছিল আজান দেওয়া, ঠিক কিনা বলেন? বেলাল আজান দিতেন। আমাদের দেশে অনেকে আজান দেয়, মুয়াজ্জিন আছে, আছে না? বেলালের মতো আজান আসেনি, বেলালের মতো আজান নাই। এই কারণে কবি বলেছেন, রহ গয়া হ্যায় वो रस्म आज़ा रोहे बेलाली न रही, फलसफा रह गया है वो तलकीन गजाली न रही। কবি বলেছেন, আজান আছে বেলালের মতো আজান নাই, আজান আছে বেলালের মতো, এমন আজান এখন আর শোনা যায় না। ভাইরা আমার, সম্মান বেশি ছিল। বেলাল আজানের মধ্যে সিনের জায়গায় একটু সিন পড়তো, উচ্চারণটা সহি হইতো না। এই কারণে সাহাবায়ে কেরাম বললেন, নবীজিরে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মুয়াজ্জিন বাদ দিয়ে দেন, এই মুয়াজ্জিন বাদ দিয়া কণ্ঠস্বরওয়ালা ভালো একটা মুয়াজ্জিন রাখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, কারে রাখবো বলো? কয়, কণ্ঠস্বর ভালো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের, অন্ধ একজন সাহাবী, তার কণ্ঠস্বর ভালো। কি লাগাইছিল? তার কণ্ঠস্বরটা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কণ্ঠস্বর ভালো ছিল। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে তারে রাহেন, বেলাল রে বাদ দিয়ে দেন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিলেন, ফজরের আযান। জিবরিল আমিন আসছে, ও নবী, ফজরের কেন আযান হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জিবরাইল, কে বলেছে ফজরের আযান হয় নাই? ফজরের আযান অন্য দিনের চেয়ে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, অন্য দিনের চেয়ে অনেক ভালো করে শুদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিনের কণ্ঠ এত ভালো ছিল না, আজকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কণ্ঠে আযান হয়েছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও দিনের নবী, যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ আকাশের ফেরেশতারা নামাজ পড়বে না, যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ ফজরের ওয়াক্ত শেষ হবে না। বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল, মর্যাদা এত বুলন্দ ছিল। বেলালের ব্যবহারের কারণে চেহারা ছিল না, সম্পদ ছিল না, বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, তেমন কিছুই ছিল না, কণ্ঠস্বরও ছিল না, শুদ্ধ করে পড়তেও পারত না, তারপরেও ব্যবহারের কারণে বেলালের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিলেন। এখনো বেলালের কথা শুনলে দুনিয়ার মানুষ চোখের পানি ঢালাইয়া কান্দে, ঠিক কিনা? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আসুন আমরা নম্রতা ভদ্রতা অর্জন করি, আসুন আমরা রুক্ষতা এবং খারাপ আচরণ বর্জন করি। রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি মঞ্জুর করো, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।